নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ডিম বেগুনের অসম্ভব টেস্টি একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ভীষণই ভালো খেতে হয়। আসুন আমি কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি। ডিম আর বেগুনটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে কড়াইতেও সিদ্ধ করতে পারেন। এখানে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দিচ্ছি। এখন একটা প্যান নিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 12টা রসুন আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। রসুনটা সামান্য ভেজে নিচ্ছি। সামান্য ভাজা ভাজা হলে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন একসাথে আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। এবার আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আমি ততক্ষণ এটাকে একটু ভেজে নিচ্ছি। খুবই সহজ এই রান্না, আপনারা দেখুন, খুব তাড়াতাড়িও হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলবে। আর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি। এগুলো সব একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা ছোট লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। সব কিছু একসাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর যে বেগুন আর ডিমটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি খোসা ছাড়িয়ে একসাথে ম্যাশ করে নিয়েছি। এবার ওই ডিম আর বেগুন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, কড়াইতে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসাথে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, নুন আগেই দিয়েছিলাম। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার তৈরি হয়ে গেছে ডিম বেগুন দিয়ে অসম্ভব টেস্টি একটি রেসিপি। এটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যেতে পারে। আপনারা বাড়িতে এভাবে করে দেখবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।